বিসমিল্লাহিররহমানিররহিম। কনফিডেন্স ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা পার্সেন্টেজ থেকে ম্যাথ দেখতেছি। পার্সেন্টেজের এ পর্যন্ত আমরা 9টি ম্যাথ কমপ্লিট করেছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাথটি নিয়ে আসছি, ম্যাথটি হচ্ছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলতেছে যে একটি গ্রামে 25,000 জন জনসংখ্যার মধ্যে 1500 জন শিক্ষিত, ওই গ্রামে শিক্ষিতের হার কত? অর্থাৎ একটি গ্রাম রয়েছে যেখানে জনসংখ্যা রয়েছে 25,000, 25,000 জনসংখ্যার কোয়ান্টিটি, তার মধ্যে 1,500 পার্সন কি জাস্ট কি শিক্ষিত। তাহলে ওই গ্রামে অর্থাৎ ওই ভিলেজে ওই গ্রামে শিক্ষিতদের রেটটা কত, সেটাই হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বাই দ্য এক্সপ্লেনেশন। সো আমরা যদি এক্সপ্লেন করি তাহলে এভাবে করতে পারি। সলিউশন আমরা বলতে পারি 25,000 অর্থাৎ 25,000 জনে জনসংখ্যা লিখতে পারি যে জনসংখ্যা জনে লিখলেও লেখা যায় জনে শিক্ষিত সমান সমান কতজন আমরা দেখতে পাচ্ছি 1500 অর্থাৎ 1500 জন, অর্থাৎ 25,000 জনের শিক্ষিত আমরা দেখতে পাচ্ছি যে 1500 জন। তাহলে আমরা কি করব, একজনে বের করতে পারি। একজনে শিক্ষিত সমান সমান 1500 ডিভাইডেড বাই 25 and 000। তাহলে আমরা বলতেছে যে শিক্ষিতের হার অর্থাৎ শতকরা, তাহলে আমরা লিখতে পারি 100 জনে শিক্ষিত 1500 25,000, ওই 100টা আমরা জানি কি হবে মাল্টিপল হয়ে যাবে। নাও আমাদের এখানে একটা অপারেশন করতে হবে, কাজ করতে হবে। সেই টাস্কটা হচ্ছে 00 and 00 আউট করতে হবে। আরও আমরা আউট করতে পারি 0 and 0। তাহলে পড়ে থাকে 15 25 into 10। সো এটাকে আমরা আরেকটু ছোট করে নিতে পারি। 5 দ্বারা যদি আমরা 5 5 25 আউট করতে পারি, এবং আমরা কি করতে পারি 5 দুগুণ 10 আউট করতে পারি, এবং 5 একে 5, 3 5 15 আউট করতে পারি। সো 3 into 2 পড়ে থাকে অর্থাৎ 6 হচ্ছে পার্সেন্ট। অর্থাৎ আমরা আবার এক্সপ্লেন করি যে একটি ভিলেজ রয়েছে, যে ভিলেজে 25,000 জনসংখ্যা রয়েছে, তার মধ্যে 1500 জন শিক্ষিত, ওই গ্রামে শতকরা হার কত অর্থাৎ শিক্ষিতের হারটা কত, রেটটা কত, সেটি আইডেন্টিফাই করতে বলেছে। সো আমরা আইডেন্টিফাই করে ফেলেছি যে 6%। 25,000 জনে 1500 জন শিক্ষিত যদি হয়, তার হারটা দাঁড়িয়েছে 6%, অর্থাৎ 6 জন। সো এই পার্টের মাধ্যমে আমরা পার্সেন্টেজের সবগুলো অঙ্ক আমরা কি করলাম, ম্যাথগুলো সলিউশন করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি আপনারা ডিটেলস আরও কিছু জানতে চান তাহলে কি হবে, প্রিভিয়াস পার্টগুলো দেখে আসেন। আমরা আরও একটি নতুন পার্ট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।